নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 38 সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। আমি খুব সহজভাবে দেখিয়েছি। যারা সেলাই কাজে একদমই নতুন, একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। চলুন কাটিং শুরু করা যাক। প্রথমে কাপড়টিকে লম্বা করে দুভাঁজ করে নিয়েছি। ব্লাউজটা আমার পেছন দিকে হুক হবে, 1/2 ইঞ্চি ভাবে দুটো মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নিব। পেছন দিকে হুক হলে 1/2 ইঞ্চি এভাবে রাখবেন। এতে কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং আসবে। এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব আমি। ঠিক এইভাবে ফিতেটাকে মিডিল পোর্শনে ধরে 15.5 ইঞ্চিতে, ব্লাউজটা আমার 14.5-তে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার একটা লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। যেহেতু ব্লাউজটা আমার ডিপ গলা হবে, শোল্ডারের মাপটা নিয়ে নিব 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আর্মহোলের গোলাইটা। আর্মহোলের গোলায় নিয়ে নিলাম 6 ইঞ্চি। ব্লাউজটা যেহেতু আমার 38 সাইজ, 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম। ঠিক এভাবে ছাতির লাইন থেকে চেস্টের লাইন মিলিয়ে দিয়ে একটা লাইন টেনে নিলাম। এবার এইভাবে গোলাইটা করে নেব। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর আছে আমার 34 ইঞ্চি। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা ভেবে মিলিয়ে দিলাম। এরপর দেখুন 2 ইঞ্চি আমি সেলাই মার্জিন নিলাম। একটা লাইন টেনে নিলাম ঠিক এইভাবে। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 11 ইঞ্চিতে। 11 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিব। এবার এই পাশ থেকে ফিতেটা ঘুরিয়ে নিয়ে নিলাম 4 ইঞ্চি। নিচের দিকটা আমার অনেকটা ছড়ানো হবে। 4 ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে একটা লাইন টেনে বক্স করে নিলাম। এবার আমি শেপটা দিয়ে দিচ্ছি, রাউন্ড শেপ হবে। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব এখান থেকে 4.5 ইঞ্চিতে এবং হাইটেও নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। এবার দুপাশে 1/2 ইঞ্চ করে এভাবে লাইন টেনে মিলিয়ে নিলাম। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। পেছন পার্টটা আমার কাটিং হয়ে গেল। পেছন পার্টটা বসিয়ে এবার সামনের পার্টটা কাটবো। পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটবো, তখন দেখুন নিচের দিকে 1.5 ইঞ্চি ঠিক এইভাবে দুটো লাইন টেনে নিলাম। লাইন টেনে নিয়ে সোজা করে দুটো লাইন মিলিয়ে দিব ঠিক এইভাবে। নিচের দিকে 1.5 ইঞ্চি এবং সাইডে 1.5 ইঞ্চি বেশি নেব। আর বাকি যা আছে তা কিন্তু একদম সমান থাকবে। দেখুন সাইডে এভাবে 1.5 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব। এই দুটো দিকেই কিন্তু বেশি হবে, তাছাড়া কিন্তু বাকি যা আছে তা সেম হবে। একটা লাইন টেনে নিলাম। এবার আমি কাটিং করে নেব। আরেকটা জিনিস এখানে দেখুন, 1/2 ইঞ্চি আমি যে পেছন পার্টে এক্সট্রা রেখেছি, এই 1/2 ইঞ্চিটা কিন্তু হিসাবের বাইরে আছে। এই লাইনটা দেখুন আমার কিন্তু যে সামনের পার্টটা ভাঁজ করা রয়েছে তার বাইরে রয়েছে। বাইরে রেখে এটা কিন্তু কাটিং করব। এটা কিন্তু কোনো হিসাবে আসবে না, এটা কিন্তু হিসাবের বাইরে। আর পেছন পার্টটা আমার যতগুলো মাপ হলো সবগুলো কিন্তু এই লাইনটার বাইরে থেকেই কিন্তু মাপটা হয়েছে।
এই লাইনটা কিন্তু মাপের মধ্যে আসবে না, এটা একদম হিসাবের বাইরে থাকবে। সামনের পার্ট পেছন পার্ট দুটোই আমার কাটিং হয়ে গেল। পেছন পার্টের গলাটা কাটিং করে নেব। পেছন পার্টের গলাটা কাটিং হয়ে গেল। এবার নিয়ে নিব সামনের পার্টের মাপগুলো। প্রথম গলার মাপটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 7 ইঞ্চিতে। 7 ইঞ্চিতে একটা দাগ টেনে দিয়ে ঠিক এইভাবেও নিয়ে নিব 2.5 ইঞ্চি। তারপর একটা লাইন টেনে বক্স করে নেব। ঠিক এভাবে লাইন টেনে বক্স করে নেব। তারপর গলার শেপটা করব। আমার সামনের গলাটা রয়েছে সুইট হার্ট গলা। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো গলা করতে পারবেন। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা ঠিক মিডিল পোর্শনে এভাবে ফিতাটাকে রেখে নিয়ে নিলাম 11 ইঞ্চি। এবার ফিতাটা ঘুরিয়ে নিয়ে এই পাশ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি এবং নিচে নিয়ে নিব এখানে 3.5 ইঞ্চি। এবার এই মাপটা থেকে ঠিক পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দিব এইভাবে। তারপর এই পয়েন্ট থেকে আর্ম হোলের ঠিক মিডিল পোর্শন পর্যন্ত এভাবে মিলিয়ে দিলাম। এবার এখান থেকে টেকিনের মাপটা নিয়ে নিব 2.5 ইঞ্চিতে। 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে টেকিনের হাইটটা নিয়ে নিলাম 3 ইঞ্চিতে। এরপর পয়েন্ট থেকে এভাবে শেপটা দিয়ে দিব। এবার এই কোণা থেকে নিয়ে নিব এখানে 1 ইঞ্চিতে একটা মাপ। ঠিক এইভাবে 1 ইঞ্চি একটা মাপ নিয়ে এই কোণা থেকে কোণা পর্যন্ত মিলিয়ে দেব। এটা মিলিয়ে দিলাম। এবার তালপাটের শেপটা নিয়ে নিব। ঠিক 1 ইঞ্চি জায়গা শোল্ডার থেকে 1 ইঞ্চি জায়গা নিচে ছেড়ে দিয়ে ঠিক এইভাবে 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি কাটিং করে নিব। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, পয়েন্টের মাপটা কিন্তু ভালোভাবে মেপে নিতে হবে। পয়েন্টের মাপটা কিন্তু সবার ক্ষেত্রে একই রকম আসে না। যাদের একটু হাইট বেশি তাদের পয়েন্টের মাপটা একটু বেশি আসে এবং যাদের একটু কাটুরির সাইজটা বেশি তাদের ক্ষেত্রেও কিন্তু পয়েন্টের মাপটা একটু বেশি আসে। আবার যাদের ক্ষেত্রে দেখবেন ব্লাউজের সাইজটা বড় আছে কিন্তু হাইটে শর্ট আছে, পয়েন্টের মাপটা কিন্তু কম থাকে। এই পয়েন্টের মাপটা কিন্তু ভালোভাবে মেপে নিতে হবে। এই ব্লাউজটার ক্ষেত্রে আমার হাইটটাও একটু বেশি আছে এবং কাটরের শেপও একটু বড় রয়েছে, সেজন্যই কিন্তু পয়েন্টের মাপটা 11 ইঞ্চিতে নিয়েছি। না হলে সাধারণত 10 থেকে 10.5 কিন্তু পয়েন্টের মাপটা চলে আসে এই সাইজের ক্ষেত্রে। এই পয়েন্টের মাপটা একটু ভালো করে নিতে হবে। সামনের পার্টটা আমার সমস্তটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এই মিডিল পোর্শনের টুকরোটা কিন্তু বাদ চলে যাবে। এবার আমি হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। লম্বাটা নিয়েছি 10 ইঞ্চি। হাতাটা আমার 9 ইঞ্চিতে কমপ্লিট হবে। এবার দেখুন চওড়াটা নিয়েছি এখান থেকে 10 ইঞ্চি। বন্ধ দিকটা আমার নিচের দিকে রয়েছে, খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে। এবার দেখুন উপর থেকে একটা মাপ নিয়ে নিব এভাবে 3 ইঞ্চিতে। একটা মাপ নিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে। এভাবে একটা লাইন টেনে নিয়ে এবার হাতার শেপটা করব। হাতার শেপটা ঠিক এই জায়গা থেকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এভাবে শেপ করে নিলাম। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরিটা আমার এখানে রয়েছে 12 ইঞ্চি। আমি 6 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপর 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। আপনাদের যতটা মুহুরি থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। তারপর 1.5 ইঞ্চি নিয়ে নেবেন সেলাই মার্জিনের জন্য। এবার এখান থেকে কোণা পর্যন্ত লাইন টেনে মিলিয়ে দিলাম, কারণ এই কাপড়টা আমার প্রয়োজন নেই। নিচের দিকে এতটা এটা কেটে বাদ দিয়ে দিব। এবার শেপটা কেটে নিচ্ছি। হাতাটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার তালপাটের শেপটা দিয়ে দিব। তালপাটের শেপটার জন্য ঠিক এখানে 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এইভাবে আমি তালপাটের শেপটা দিয়ে দিলাম। এবার তালপাটটা কাটিং করে নেব। তালপাটটা কাটিং করার সময় কিন্তু এখানে হাতাটা 4 ভাঁজে রয়েছে, দুটো পার্টই কিন্তু কাটিং করব। তাহলে কিন্তু দুটো হাতার দুটো সাইড কাটিং হবে। ব্লাউজের পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল। এবার আমি লাইনিংটা বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। দু ভাঁজে বসিয়ে বসিয়ে ঠিক এইভাবে কাটিং করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আজকে